নমস্কার, তাহাদের কথা থেকে আমি হৈমন্তী। নতুন নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে বড় হই। আজকে বড় হয়েছি একদম সকালবেলা উঠে আমরা মাতৃ আরাধনা করি অথবা পিতৃ আরাধনা করি, যে যেটাতে সন্তুষ্ট হন। তো সেই আরাধনা যা দিয়ে করি তা হলো নকুল দানা, অনেকে বলেন এলাচ দানা। ছোটবেলার প্রত্যেকের একটা অদ্ভুত রকমের আকর্ষণ থাকতো। ছোটবেলায় সবাই নকুল দানা প্রসাদ হিসেবে পেতে আমরা অভ্যস্ত ছিলাম, এখনো আছে চল কিছু কিছু জায়গায়, তবে আস্তে আস্তে ব্যাপারটা অনেকটাই মলিন হয়ে যেতে শুরু করেছে। এখন আমরা যেখানে আছি উত্তর কলকাতার নকুল দানার একটা কারখানায়। আমার সঙ্গে আছেন অশোক বাবু, আমি পরিচয় করে নেব অশোক রায়। আমার সঙ্গে আছেন অশোক রায়, আমাদের তাহাদের কথার পক্ষ থেকে আমি হৈমন্তী। অশোক বাবুর সঙ্গে আলোচনা করবো একটু এই সম্পর্কে। অশোক বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তো আপনার এখানে আসা কত বছর হয়েছে? এখানে আসা আমার ওই 8-9 বছর হয়ে গেছে। 8-9 বছর হলো আপনি এখানে কাজ করছেন। আপনার তো বিহারে বাড়ি? বিহারে বাড়ি। হ্যাঁ, তো এখানে নিজে থেকে কাজকর্ম করেন? বিহারে পরিবার আছেন? বিহারে পরিবার, এইখানে নিজে আমি শুধু একাই কাজ করেন? ভাই বোনও আছে। আচ্ছা, কখন আসেন সকালে? আমরা এইখানেই থাকি। ও, এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা, কাজটা শুরু করেন কখন? কাজটা আমরা ওই ভোরবেলা 3টার সময় से शुरू করি। আচ্ছা, 11টার সময় বন্ধ করি। দুপুর 11টায় বন্ধ করে দেন? আচ্ছা, তারপরে বিশ্রাম নেওয়ার পালা? তারপর আর বিশ্রাম। সন্ধ্যেবেলা কোনো কাজ হয় না? সন্ধ্যেবেলা অন্য লোক কাজ করে, আমার যে ভাই। আচ্ছা ওরা কাজ। আচ্ছা, কিভাবে প্রসেসটা হয়? আমরা গোল গোল সাদা সাদা দেখি, একটু বলুন না যে কিভাবে বানানোটাকে। और मैं एक रस जो है চিনি চিনি चीनी से रस तैयार करते हैं। আচ্ছা, ওইটা मशीन মধ্যে একটু একটু ঢাললে চিনি থেকে ही গোল নিজে মেশিন में ঘুরে ঘুরে হয়ে যায়। আচ্ছা, মানে মেশিনের মাধ্যমেই ওই নকুল দানা আকারটা ধারণ করা হয়ে যায় এবং সেখানে প্রধানত চিনি থাকে। হ্যাঁ, ভেতরে একটা চিনির দানা আমরা পাই। হ্যাঁ, চিনি দানা যে মোটো চিনি দানা একটু হয়। আচ্ছা, ওর পর রস ঢাললে ঢেলে গোল হয়ে যায়। কতক্ষণ সময় লাগে প্রসেসটা পুরোটা হতে? 50 কেজি করতে গেলে 15 মিনিট টাইম লাগে। 50 কেজি নকুল দানা করতে গেলে 15 মিনিট টাইম লাগে। আচ্ছা, আপনাদের এখান থেকে মানে কোথায় কোথায় দেশের, আমাদের পশ্চিমবাংলার বাইরে কোথায় কোথায় যায়? অনেক জায়গা যায়। অনেক জায়গায় যায়। বিভিন্ন মন্দিরে যায় কি বিশেষত? হ্যাঁ, মন্দিরে। আমাদের ভূতনাথ মন্দির তো একদম কাছাকাছি, উত্তর কলকাতার বিখ্যাত, তো সেখানে কি নকুল দানা যায়? নকুল দানা যায়, এখানে তো পেড়া সবাই কিছু চলে। আচ্ছা আচ্ছা, আর এমনি নকুল দানা করতে আপনি বললেন কিরকম টাইমটা লাগে, কতক্ষণ সময় লাগে পুরো প্রসেসটা করতে? পুরো কাজটা করতে গেলে আমাদের 8 ঘন্টা টাইম লাগে। 8 ঘন্টা টাইম লাগে? আচ্ছা, তাতে আপনার 15 কেজি হয়ে যায়? না না, 15 মানে চলো 15 কুইंटल में 8 घंटा टाइम, 8.5 घंटा लगे যায়। 8 ঘন্টা 8.5 ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা, আর আপনার পরিবারের সঙ্গে আপনি এখানে থাকেন, আপনার পরিবার মানে বিহারে থাকে? তো যখন যান তখন কতদিনের জন্য যান? ওই মাসে 1.5 মাসে পরে বাড়ি যাই, 2-4 দিন বাড়িতে থাকি। আচ্ছা, আবার চলে আসি। আচ্ছা, এখানে থাকতে বেশি ভালো লাগে না বাড়িতে? দেখো, কোন মানুষকে যে বাড়ি থাকতে ভালো লাগে না, কিন্তু পেটে জ্বালা আছে না। ঠিক কথা, ঠিক কথা। এখানে কাজ করতে করতে তো একটা আন্তরিক সম্পর্ক তৈরি হয় মালিকের সঙ্গে, তো সেটা কি আপনার হয়েছে? এমনি মালিকের ব্যবহার বা অন্য সবকিছু? মালিক ব্যবহার ভালো আছে, খুব ভালো মালিকের ব্যবহার। আমরা জানলাম মালিকের ব্যবহারটা ভালো, তাই জানে তো 8 বছর থেকে থাকছে। আচ্ছা, আপনার তখন কত বছর বয়স যখন এখানে এলেন? আমার বয়স আজকে মানে চলুন না, ওই 27 বছর বয়স ছিল যখন প্রথম এলেন এখানে। কার মাধ্যমে এসেছিলেন? কে নিয়ে এসেছিল আপনাকে? আমরা এইখানে থাকতাম আগে কাশীপুরে। আচ্ছা, কাশীপুরে থাকতাম রাকেশ গুপ্তা কে পাশ। আচ্ছা, তারপরে এইখানে কাজে চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এখানেই থাকছেন? এখন এইখানেই থাকি। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন আমরা 15-16 বছর থেকে আগে মিশ্রি কাটতাম, দানা তুলতাম, ওই সব করা, ফির জোগাড় দিতাম, তারপর দানা কারিগর বনেছি। এটাকে আপনারা দানা বলেন? হ্যাঁ।
নকুল দানা। নকুল দানা। আচ্ছা আচ্ছা, আগে মিছরি কাটতেন? আগে মিশ্রি কাটতাম। সেটা কেটে কি করতেন, মানে মিছরি কেটে কি হতো, মানে প্যাকেজিং? पैकिंग करताम। अच्छा दाना पैकिंग होतो। अच्छा वही सब छोटो बेला में माने चलो कि जे वही 16-17 बच्चर के बयस छिलो। और नकुल दाना डायरेक्ट चीनी जाए ना, ता मिছরি যায়? ना ना, मिश्री चीनी के ही बने, किंतु হ্যাঁ। वो अन्य काज। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা অন্য কাজ। हाँ ওইটা অন্য কাজ, কিন্তু ওর মধ্যে বড় কারা লাগে। আচ্ছা আচ্ছা। तो वो ढेला मतुन बड़ो प्लेट में ढाला जाए, হুম तो ओरा हमरा छोटो बेला में হুম। काटता, আচ্ছা कटारी दी। আচ্ছা, ও না এত শক্ত ছিল? वो तो शक्त है। নকুল দানা সেরকম শক্ত ব্যাপার নয়, পুরো मकुंदाना ব্যাপারটা চলে আসছে প্রোডাক্ট। बहुत मकुंदाना भी ठंडा हो गए शक्त है। ও আচ্ছা, যখন বেরোয় তখন শক্ত থাকে না? তখন থাকে, তখন নরম থাকে। নরম থাকে। হ্যাঁ, রসটা ঠান্ডা হলে তারপর তো শক্ত হবে। আচ্ছা 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 আচ্ছা। আপনারা শুনলেন কিভাবে নকুল দানা অর্থাৎ এলাচ দানা অনেকেই বলেন, সেটা আমাদের এই পশ্চিমবাংলায় তৈরি হয়, এবং পশ্চিমবাংলা ছাড়াও ভারতবর্ষের নানা প্রান্তে ওনারা এই নকুল দানা নিয়ে তাদের ব্যবসা করেন। এর মধ্যেই এনাদের সব সংসার, থাকা, খাওয়া সবকিছু একই সঙ্গে চলে। কাজ এবং মানে জীবিকা এবং জীবন, এই দুটো একসঙ্গে চলছে। আমরা শুনলাম অশোক বাবুর কাছ থেকে। এখানে থাক, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।